এই যে শুকিয়ে গিয়ে তিলগুলো কিন্তু এইভাবে ঝরে থাকলেও মনে হবে একটু হাওয়া তো আছেই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিনাস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে মাঠ থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। এখন বাজে বিকেল 4টে। তো চলে এসেছি মাঠে, আর শাশুড়ি মাও মাঠে আছেন। আর আমাদের যে তিল দেখিয়েছিলাম তোমাদেরকে, তিল পাট তো এই যে বড় হয়ে গেছে দেখো। আর তিলগুলো সব কেটে ঝরানো হচ্ছে, আর মাঠে লোকজনও কাজ করছে। তো সেইটাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর মাঠে না প্রচণ্ড জঙ্গল হয়ে গেছে দেখো, খুব ভয়ে ভয়ে আসছি, আর সাপও আছে। তো যাই হোক, ওই যে আমাদের তিল, মা ওখানে দাঁড়িয়ে আছে, আর ওই দেখো লোকজন কাজও করছে। তো চলো তোমাদেরকে দেখাই তিল ঝরিয়ে কেটে কেমন দেখতে হয়েছে। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো। তো এই দেখো, যেদিন আমি মাঠে এসেছিলাম সেদিন কিন্তু তিলটা কাটা হয়েছিল, তাই ভাবলাম যে একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে রাখি। তো এই ব্লগে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করে দিচ্ছি। তো দেখো, প্রথমেই তিলগুলো কেটেছে, এইভাবে সাইজ করে কেটে রেখে দিয়েছে। আর সেদিনও মাঠে আমাদের লোকজন কাজ করছিল, আর আমার মা ওখানে বসেছিল। এই দেখো, মাথায় এইভাবে নিয়ে গিয়ে একটা জায়গায় ফেলা হচ্ছে। তো সেখানে ভালো করে সাজিয়ে গুছিয়ে জাগ দেওয়া হবে। তো কিভাবে জাগ দেওয়া হয় সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমি কোনো দিন এইগুলো দেখিনি। তো বাড়ি এসে যখন চোখের সামনে দেখতে পাচ্ছি, সেটাই তুলে ধরার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে। আর সেই সবই তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করছি। আর আজ আমাদের পুরো জমির তিলগুলোই কাটা হবে। আর ওই যে মাথায় করে নিয়ে যাচ্ছে, উনি তো আমাদের মাঠে কাজকর্ম করছেন। তো উনিই আজকে সব কিছু জাগ দিয়ে রেখে দিয়ে যাবে। তো তিলগুলো জানো তো, জাগ দিতে বহুদিন সময় লাগে, প্রায় 10-12 দিন। তো চলো কীভাবে জাগ দেওয়া হয় সবটাই দেখাচ্ছি। আর এই দেখো, এইভাবে এনে এনে ফেলেছে, আর এইভাবে এক একটা করে সাজিয়েও রেখেছে। আর এর ওপরে খড় দিয়ে চাপা দিয়ে রেখে দেবে। তারপরে একটু একটু করে জল ছিটিয়ে দেবে। তারপরে 10 দিন মতো টাইম লাগবে তিলগুলো পুরো পেকে ঝরে যেতে। তো বন্ধুরা, যাদের গ্রামে বাড়ি, যাদের চাষবাস আছে, তারা নিশ্চয়ই জানো। আমি যেহেতু জানি না, যতটুকু আমি মুখে শুনেছি বা দেখেছি, সেই সব কিছুই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। যদি কিছু ভুল বলে থাকি সেটা একটু মানিয়ে নিও। তো চলো, এই পুরো জমিগুলো আজকে কাটা হবে। এরপরে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তিল ঝরিয়ে তার উপরে তিলকে চেলে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় সবটাই। আর ওদিকে দেখো, মা তো মাঠে আছেই। আর এই দেখো, পুরো তিলগুলো কিন্তু শুকনো হয়ে গেছে। আর কিছুটা এই বস্তার মধ্যে মেলে দিয়েছিল, আর কিছুটা এই বড় বড় মশারি আছে, চলো দেখাচ্ছি, ওর মধ্যেও মেলে দেওয়া আছে। তো এর মধ্যে কিন্তু পুরোটাই তিল। আর ওই যে লোকজন কাজ করছে, আর তার সাথে মাও আছে। নিজের জমি বলে কথা, লোকজনের সাথে একটু না থাকলে না লোকজন কাজ করতে চায় না। আর ওদিকে তো দেখতেই পেলে যে আমাদের তেলগুলো শুকিয়ে তারপরে কিছুটা ঝরিয়েছে, আর কিছুটা গাদা করে রেখে দিয়েছে। আর চলো আমাদের জমিটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। ওই যে জমিতে মাঠে সব, ওই দেখো, ওই যে জমিতে সব তিল কাটা হয়ে গেছে। আর এই যে মেলা আছে তিলগুলো, এগুলোও আমাদের। তো একটা জায়গাতে হয়নি, তো সেই কারণে এইভাবে জাল দিয়ে দেখো একটা একটা করে সুন্দর করে পাট পাট করে মেলে দেওয়া হয়েছে। তো এই যে জালের নিচে দেখো, এই যে শুকিয়ে গিয়ে তিলগুলো কিন্তু এইভাবে ঝরে পড়েছে। এই যে, তো আমিও কোনো দিন দেখিনি জানো তো। শ্বশুরবাড়ি চাষ করা হয়, সেভাবে মাঠে আসা হয় না, আগেও তোমাদেরকে বলেছি। আর ভালো করে সেভাবে দেখানোও হয় না। তো বাড়ি আছি যখন, তোমাদেরকে আগের ব্লগে বলেছি যে কীভাবে কাটা হয়, ঝরানো হয়, সবটাই শেয়ার করব। তাই তো মাঠে চলে এলাম সবটা তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এত রোদ গরম বন্ধুরা, তোমাদেরকে কি বলবো, বুঝতেই পারছো গরমে নাজেহাল অবস্থা। আর এত কষ্ট করে ব্লগ ভিডিও বানাই শুধু তোমাদের জন্য। তোমরা আমার একটা পরিবার, তোমাদেরকে যদি নিত্যদিনের প্রয়োজনীয় সব কিছু দেখাতে না পারি কী করে হয় বলো। তো সেই কারণে খুব চেষ্টা করি তোমাদেরকে প্রতিনিয়ত ব্লগ দেওয়ার, কিন্তু পেরে উঠি না। কি করা যাবে, শ্বশুরবাড়ি থাকলে তো তোমরা জানোই অনেক রকম কাজ থাকে। আর দেখো, এই যে আমাদের জমিতে পুরো তিলগুলো কিন্তু কেটে দেওয়া হয়েছে, তারপরেও দেখো কীভাবে, দেখো জঙ্গল হয়ে গেছে। দেখো, এগুলো কিন্তু কোনো ফসল না, এগুলো শুধু তিল কাটার পর যে জঙ্গল হয় সেই জঙ্গল হয়ে গেছে। আর একটু বৃষ্টি নেই জানো তো, একটু বৃষ্টি হলেও না ভালো হয়। তো এভাবে তো জমিটা ফেলে রাখা যাবে না, জমিটা এবার চাষ দিয়ে রেখে দেবে, কারণ এখন কোনো ফসলও লাগানো যাবে না। আশেপাশে সবার পাট রয়েছে দেখো,
তো যতদিন না পাটগুলো কাটা হবে ততদিন কোনো ফসলও লাগানো যাবে না। আর ওই যে ওখানে সব লোকজন কাজ করছে আমাদের জমির তিলগুলো নিয়ে। তো চলো, আর আমি একটু একটু করে তোমাদেরকে সব রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমাকে এইভাবে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট পেলে না বন্ধুরা মনের জোরটা অনেকটা বেড়ে যায়। তো কিছুদিন পরেই আমি আবার যাব কলকাতা। তো আমি একটা ব্লগ পোস্ট করেছি, কলকাতা যাওয়ার আগে আমার অনেক কাজ ছিল যেগুলো শাশুড়ি মাকে করানো আমার খুব জরুরি ছিল। সেই কারণে কাটোয়াতে গিয়ে সেই কাজগুলোও কমপ্লিট করে দিয়েছি। আর আরেকটা কাজ আছে সামনে, আমার একটু ব্যাংকের কাজ আছে, সেই ব্যাংকের কাজটা আমার হয়ে গেলে তারপর আবার কলকাতা যাব। আর কলকাতা যাচ্ছি বিশেষ বিশেষ কারণে। তো তোমাদেরকে যেদিন কলকাতা যাব ব্লগে সবটাই শেয়ার করব কেন আমি কলকাতা যাচ্ছি। তো সেই ব্লগগুলো দেখতে হলে কিন্তু তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। তো সবটাই আমি তোমাদেরকে ব্লগে শেয়ার করে দেবো। তখন তো দেখলে আমি মাঠে চলে এসেছি, আর এখনও পর্যন্ত সূর্য ডোবেনি, দেখো কি রোদ। তো যাই হোক, তাও ভাবলাম একবার মাঠে এসে তোমাদেরকে সব কিছু শেয়ার করি। তো চলো, এবার মা ওখানে আছে, ওখানে যাই। আর যেহেতু লোক লাগানো হয়েছে ফসল কাটার জন্য, ঝরানোর জন্য, তাই ভাবলাম তোমাদেরকে একটু সুন্দর করে দেখিয়ে দিই। তো একটু একটু করে সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর মাঠের প্রকৃতিটা দেখো, চারিদিকটা সবুজে সবুজ, খুবই ভালো লাগে জানো তো। গ্রাম সত্যি খুব ভালো লাগে। হাওয়া না থাকলেও মনে হবে একটু হাওয়া তো আছেই। তো চলো, আর কলকাতায় যখন যাব আবার সেই গরম, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। তো চলো মায়ের কাছে যাই। আর এদিকে প্রায় তিল ঝরানো আমাদের কিন্তু কমপ্লিট। তো মাকে আমি বলছিলাম হয়ে গেছে কিনা, তো মা বলল হ্যাঁ হয়ে গেছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু তিলের পুরো প্রসেসটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আর এই দেখো এদিকে এইভাবে কিন্তু ঝাড়িয়ে নিচ্ছে, চেলে নিচ্ছে। তো কেমন লাগলো আজকের আমার মাঠের ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। আর সবাই আমার পাশে থেকে এইভাবে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।